ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না, আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আমার একটা নতুন চ্যানেল, যে ভিডিও কিভাবে ভাইরাল করবেন। আমার নতুন চ্যানেল কিন্তু বেশি দিনের চ্যানেল না, সেই চ্যানেল আমি কিন্তু সমস্ত কান্ট্রি আমি কিন্তু ইউটিউবের তরফ থেকে পূরণ করে ফেলেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ভিডিও কিভাবে ভাইরাল করবেন বা সঠিক আপলোড কিভাবে দেখবেন। আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, তবে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু অনেক মোটিভেট পাবেন। আর যাদের ভিডিও ভাইরাল হচ্ছে না বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। কেন, তারা যদি ছেড়ে বেরিয়ে যান তাহলে কখনো কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন না, এটা আমি কথা দিচ্ছি আপনাদের কাছে। আপনারা ধৈর্য ধরুন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের মতো একসময় একটা নতুন ইউটিউবার ছিলাম, আমি কিন্তু পরের ভিডিওর আমি ধৈর্য ধরে দেখে তারপর কিন্তু আমি আজ সাকসেস হতে পেরেছি, কিন্তু আপনারাও পারবেন, ঠিক আছে। ওই কারণে আমি আপনাদের কাছে বলছি, কেউ কেটে এগিয়ে যাবেন না বা কেউ টেনে এগিয়ে যাবেন না। আর যারা জানেন তারা স্কিপ করে বেরিয়ে আসতে পারেন, কোনো ব্যাপার নাই। সম্পূর্ণ ব্যাপারটা আমি কিন্তু স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। আজকের থেকে আপনাদের এই ভিডিও দেখার পর থেকে আপনার ভিডিও যদি গ্রো না হয় তো তখন আমার বলবেন, বা যদি ভাইরাল না হয় তো ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন। সেই নতুন চ্যানেলের মধ্যে গিয়ে আমি পুরো প্র্যাকটিক্যালভাবে ঘেঁটে ঘুঁটে দেখিয়ে দেবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রতিদিন জন্য আপলোড করব। ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাবো। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি চলে এলাম। আসার পরে তো দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, ওয়াইটি রাজু সাহা দেখুন, ঠিক আছে, 1121টা কিন্তু সাবস্ক্রাইবার। এই যে মানে চ্যানেলটা, এই চ্যানেলের বয়সটা কিন্তু বেশি দিনের জন্য নয়, খুব মানে অল্প সময়ের মধ্যে কিন্তু এই চ্যানেলটা আমি গ্রো করে ফেলেছি, ঠিক আছে। প্লাস আমি সাবস্ক্রাইবার কান্ট্রির আমি কিন্তু পূরণ করে ফেলেছি। এখান থেকে আমি যদি অ্যানালিটিক্সের উপর যদি আমি ক্লিক করার পর এখানে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম। তো সরি, এখান থেকে আমি কী করবো, ওয়াচ টাইম সেকশানে চলে এলাম। তো ওয়াচ টাইম সেকশানে চলে আসার পরে এখানটা আমি, ঠিক আছে, মানে 1 বছরের জন্য 365 দিনের জন্য আমি এখানে সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে তো দেখুন আমি এখানে ওয়াচ টাইম কতটা গেম করেছি, দেখুন 3186 ঘন্টা। দেখছেন, 3186 ঘন্টা আমি কিন্তু ওয়াচ টাইম গেম করেছি। মানে আমার টোটাল জমা হয়েছে যেটা আমার 1 বছরের কাউন্ট ইউটিউব আমার দেখিয়ে দিচ্ছে যে তুমি এতটা জমা করতে পেরেছো। এখনও তোমার চ্যানেলের বয়স 1 বছর হয়নি, এর ভিতরে আরও মানে এখানে দেখুন, ঠিক আছে, 3186 ঘন্টা। তাহলে আমার আর 900 ওয়াচ টাইম করলে কিন্তু আমার মনিটাইজেশন হয়ে যাবে। আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, যে আপনারা যদি ওয়াচ টাইম চেক না করে থাকেন তাহলে ঠিক আছে, একদম আপনারা ঠিক আছে, 1 বছরের জন্য 365 ডেজের দিকে, ঠিক আছে, এই যে মানে 365 দিনটা সিলেক্ট করে আপনারা ওয়াচ টাইম চেক করে নিতে পারেন, ঠিক আছে, যে কত ঘন্টা আপনারা হয়েছেন। আমি এখান থেকে আনসেকশনে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন 500 ঘর আমি কান্ট্রি আসে আউট করে ফেলেছি, 3000 ঘর আউট করে ফেলেছি। দেখুন অ্যাপ্লাই নাও বাটন কিন্তু অন আছে, আমি চাইলে কিন্তু এক্ষুনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারি, কিন্তু এক্ষুনি করবো না। কেন করবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনও 1000 ঘর কিন্তু আমার পূরণ হয়নি, দেখছেন। এটা ক্রস করতে পারলে আমি তারপর কিন্তু এটা আমার যখন এরকম ক্রস হয়ে যাবে আমি তখনই কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব। কেন, এখন আমি চাইলে কিন্তু মনিটাইজেশন করে নিতে পারবো, হাফ মনিটাইজেশন আমার হয়ে যাবে। হাফ বলতে হাফের হাফ হয়ে যাবে, সামান্য বাকি থাকবে। কি দরকার সামান্যর জন্য ফের এইটুকুই মানে আমি ফেলে রাখবো। সেই কারণে সম্পূর্ণ ওয়াচ টাইমটা পূর্ণ হওয়ার পরে, ঠিক আছে, এই কান্ট্রিটা যেই যাবে তখন আমি মনিটাইজেশন একবার করে নেবো, বারবার এতে আর ঘা দিতে হবে না। এখান থেকে আমার 3060 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, দেখুন 3060 ঘন্টা। এবার শুধু এইটার অপেক্ষায় আছি, এইটা হয়ে গেলে কিন্তু এই চ্যানেলটা কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পারবো, ঠিক আছে। তো আপনারা এখান থেকে ইউটিউবে চলে যাবেন, আপনারা ভিডিও আপলোডের সময় সেই ট্রিকগুলো লঙ্ঘন করবেন। এখান থেকে আমি ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পরে, ঠিক আছে, এখান থেকে আপলোডের সময় মানে যত অপশান দেখাবে সেই অপশানগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। বা আপলোডের সময় কিন্তু বেশি অপশান কিন্তু দেখায় না, ঠিক আছে, আপনারা হয়তো জানেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমি কী করবো, ঠিক আছে, এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব। তো আমি এখান থেকে ধরে নিয়ে আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ক্যাপশান মানে টাইটেল লিখতে হবে কিন্তু আপনাদের, ঠিক আছে। তো তারপর দেখুন এখানে আপনাদের ক্যাপশন লেখা হয়ে গেলে অ্যাড ডিসক্রিপশন। তো এখান থেকে আমি লিখবো, ঠিক আছে, ইউটিউব, যেমন আমি আমার যে রিলেটেড ভিডিওটা করেছি। তো সরি, এখান থেকে আমি ইউটিউব ভিডিও ভাইরাল, ঠিক আছে, ইউটিউব ভিডিও ভাইরাল। তো ধরে নিন আমি, ঠিক আছে, এইটা মানে আমার টাইটেল, সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এইটা এবারে কী করতে হবে, এরকম কপি করতে হবে। কপি সেকশানে ক্লিক করলেন, ক্লিক করার পর এখান থেকে, ঠিক আছে, অ্যাড ডিসক্রিপশন, এখানে আপনারা এসে এটা আপনারা পেস্ট করবেন। পেস্ট করার পরে হয়ে গেল। এইবারে কি করবেন, এই যে মানে আপলোড করলে কিন্তু আপলোড হবে, কিন্তু আপলোড করার আগে এখানে আপনাদের
আনইনস্টল ভিজিবিলিটি, ঠিক আছে, এই যে আনইনস্টল ভিজিবিলিটির উপর ক্লিক করবেন। কোনো দিনের জন্য আপনি এইটাই ধ্যান রাখবেন যে পাবলিক করবেন না, খবরদার, ঠিক আছে, ভিডিও আপলোডের সময় সবসময় যেন আনইনস্টলেই পড়ে থাকে, বা আপনার পার্সোনাল হলে প্রাইভেট, ঠিক আছে। তো এইবারে প্রথম কথা হলো কি যে আপনি আনইনস্টল রেখে কেন করবেন। দেখুন আমি এই যে ভিডিওটা আমি এখনও আপলোড করছি না, আমি থাম্বনেল লাগাতে পারলাম, ঠিক আছে, না আমি এসইও করতে পারলাম, টাইটেল আমি ভালোভাবে দিতে পারলাম না, ছোট্ট একটা কিওয়ার্ড দিয়েছি, না আমি ডিসক্রিপশন সাজাতে পারলাম না, আমি ট্যাগ লাগাতে পারলাম, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আপনাদের কাছে আমি একটাই কথা বলছি যে আপনারা ভিডিও আপলোডের সময় সবসময়ের জন্য দেখবেন যে যেন আপনার এইটা থাকে, এইটা নানো থাকে, ঠিক আছে। পাবলিক থাকলে কিন্তু আপনার ভিডিও সরাসরি পাবলিকে যাবে। তারপর দেখুন এখানে লোকেশন, চাইলে আপনার ঝাউক দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে, আপনার লোকেশন দিতে পারেন। এখানে আমি লোকেশনটা দিলাম না। এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড প্লেলিস্ট, মানে আপনার যে ভিডিওগুলো বেশি পরিমাণ মানুষ দেখার চেষ্টা করবে সেই রিলেটেড কন্টেন্ট আপনি সব প্লেলিস্ট করে রাখতে পারবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলে গিয়ে কিন্তু অডিয়েন্সদের খুঁজতে হবে না, খুব সহজে কিন্তু এই প্লেলিস্টের মাধ্যমে কিন্তু সে কিন্তু আপনার ভিডিওগুলো দেখতে পাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি গ্রো হতে পারবেন। প্লাস এই জায়গাটা দেখুন, ঠিক আছে, এখান দেখুন অলওয়েজ, ঠিক আছে, ভিডিও, তো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন অলওয়েজ ভিডিওই রাখবেন, চাইলে আপনার ডন অলওয়েজ রাখতে পারেন, অনেকে আছে ডন অলওয়েজ করে দেয়, ঠিক আছে। তো এই অলওয়েজটা থাকলে কি যে আপনার ভিডিওর পার্ট কেটে অন্য মানুষ ব্যবহার করতে পারবে। এবার হয়তো ভাবছেন যে ভাই কেন আমার ভিডিওর পার্ট অন্য মানুষের কেন ব্যবহার করতে দেবো। দেখুন ফ্রেন্ডস, আপনার ভিডিওর পার্ট যত অন্য মানুষ ব্যবহার করবে আপনার কিন্তু কপাল খুলে যাবে। কেন বলছি যে আপনার মানে ফেস ভ্যালু কিন্তু বেড়ে যাবে, আপনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় বহুত বড় প্রমোট, মানে ঠিক আছে, প্রমোট পেয়ে যাবেন এক সময়। মানে আপনি আপনার চিনতে আপনার সারা ভারত জুড়ে চিনবে মানুষ, ঠিক আছে, মানুষ যত ব্যবহার করবে আপনার ভালো। যাই হোক, এটা চাইলে আপনি করে নিতে পারেন। তারপর দেখুন, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড প্রমোশন, ঠিক আছে, এই অ্যাড প্রমোশন চাইলে আপনি প্রমোশন করতে পারেন, না চাইলে না করতে পারেন। এখানে দেখুন আল্টারি কন্টেন্ট, এই আল্টারি কন্টেন্ট সেকশনটার উপর আপনার ক্লিক করে আপনার যদি এআই দিয়ে ভিডিও হয় ইয়েস রাখবেন, আর যদি না হয় তা নো রাখবেন। আমার কিন্তু কোনো এআই দিয়ে ভিডিও নয়, আমি চাইলে নো করতে পারি, বা আমার মতো এরকম সাধারণ মানে ঠিক আছে ভিডিও হলে আপনি নো মারতে পারেন, না চাইলে না মারতে পারেন। যদি আপনি এআই রাখেন বা আপনার ভিডিওতে যদি কোনো কিছু অ্যাড করে থাকেন, কোনো ফটো বা কোনো কার্টুনের জিনিস বা কোনো কারোর গলা নকল করেছেন, বা দুর্ভাগ্যবশত আপনি কোনো ফটো রাখছেন, ঠিক আছে, সেই কারণে কিন্তু ইয়েস রাখতেই হবে, ঠিক আছে, নাহলে কিন্তু মনিটাইজেশন আপনি সমস্যা পাবেন। এখান থেকে দেখুন, ঠিক আছে, কমেন্ট সেকশনটা আপনি চাইলে অফ করতে পারেন, নাহলে অন রাখতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু অন রেখেছি, কেন কমেন্ট সেকশন অন রাখা ভালো। তারপর সব কিছু হয়ে গেলে এই যে মানে আপলোড আছে, আপলোড সেকশনে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা আপলোড যাবে, ঠিক আছে। এখান থেকে আমি আপলোড করলাম না, এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওয় চলে গেলাম। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে দেখালে তারপর আপনার সব কিছু ক্লিয়ারভাবে ধরতে পারবেন। এবার দেখুন, ঠিক আছে, এবার কিন্তু সমস্ত অপশান কিন্তু এখানে বেশি পরিমাণ শো হবে, ঠিক আছে। তো দেখুন আমি কিন্তু এইসব অপশানের কাজগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এখান দেখুন, ঠিক আছে, টাইটেল, এখান দেখুন ডিসক্রিপশন, এখান দেখুন ভিজিবিলিটি পাবলিক, এখান দেখুন, ঠিক আছে, অডিয়েন্সটা দেখাতে পারিনি কেন, ওখানে শো হয়নি। এখানে দেখুন লোকেশন, অ্যাড টু প্লে লিস্ট, আল্টারি কন্টেন্ট, ঠিক আছে, এগুলো দেখুন ডিসক্রিপশনে এবার আমি কিরকম সাজিয়েছি, দেখুন এরকমভাবে সাজাতে হয়। তো এই অডিয়েন্স সেকশানে ক্লিক করার পর আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও করে রাখেন তাহলে নো করবেন, বড়দের জন্য হলে ইয়েস করবেন, এটা কিন্তু আপনি ধ্যান রাখবেন। এক দুটো বাচ্চাদের জন্য হলে কোনো যায় আসে না। এখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিন্তু ট্যাগ লাগাতে হবে। তো এখানে আমি কী করলাম যে আমি কোনো ট্যাগ কিন্তু আমি এখানে লাগাইনি, ঠিক আছে। দেখুন এই যেগুলো আছে এগুলো আমি কিন্তু কোনো ট্যাগ দিইনি, ট্যাগ দিলে কিন্তু আমার ভিডিও আরও ভালো পরিমাণ ভিউজ আসতো। ট্যাগ দিইনি বলে 500 ভিউজ এসে, দেখুন তার বেশি কিন্তু আমি ভিউজ পাইনি, কিন্তু বুঝতে পেরেছেন। তো এখান থেকে কিন্তু আপনাদের কিন্তু ট্যাগ সাজাতে হবে, আমি ট্যাগটা সাজাতে পারলাম না কারণ আমি ভুলে গিয়েছিলাম বলে, ঠিক আছে। তারপর দেখুন, ঠিক আছে, সায়েন্স সিটি টেকনোলজি, এই কান্ট্রি ক্লিক করবেন, ক্লিক করার পর দেখুন সায়েন্স সিটি টেকনোলজি আমার চ্যানেল, এই ক্যাটাগরি চ্যানেল, আপনার কি ক্যাটাগরি চ্যানেল আপনি সিলেক্ট করে নেবেন। এখানে দেখুন এই টিকটা রাখতে হবে, প্লাস এই টিকটা রাখতে হবে, ঠিক আছে। এসব টিকগুলো কিন্তু আপনি আনটিক করবেন না কোনো দিন, ঠিক আছে। কমেন্ট সেকশনের বিষয়ে তো আমি আপনাদেরকে বললাম, কোনো দিন যেন আনটিক করবেন না। এখানকার কাজ কিন্তু এবার আপনার কমপ্লিট, ঠিক আছে। এই যে মানে অলওয়েজ ভিডিও বললাম না, এটা কিন্তু এই আমি ওখানে কিন্তু দেখিয়েছি। তো এইভাবে কিন্তু আপনি, ঠিক আছে, মানে ভিডিও এইভাবে আপনি আপনার ভিডিও কিন্তু আপনি মানে
আপলোড করতে পারবেন এই সঠিক পদ্ধতিও ধরে, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু পৌঁছাতে পারবেন ইউটিউব প্ল্যাটফর্মের বুকে, নাহলে কোনো দিন পারবেন না। যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।